কলকাতা যাচ্ছি গাইস, কলকাতা। এত সুন্দর সাজলাম, তারপর একটা ঝুলা ধরার জন্য। যাই হোক, কিছু করার নাই, যেহেতু সাথে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো নিতেই লাগবে। এখন তালা মারে, এখন বাই দ্য ওয়ে, তোর কি সোয়েটারের সঙ্গে ব্যাগটা ম্যাচ হয়ে গেছে কিন্তু। জানি এর জন্য ব্যাগটা আমি নিচ্ছি, না হলে অবশ্য তোর সাথে ম্যাচিং করবে, কারণ তুই অল ব্ল্যাক করছিস। থ্যাংক ইউ। এখন হচ্ছে টোটো ধরবো এখান থেকে, দেখি টোটো দেখা, ওই যে একটা টোটো আছে, পাই তো আগে। দেখি যাই কিনা। গাইস আমরা রেডি হয়ে যাচ্ছি, তো পাড়ার লোক জিজ্ঞাসা করছে কি যে কোথায় যাচ্ছিস, এগুলো বলতে লাগে তোর। দিদি বলে কি যে মামা বাড়ি যাচ্ছি। তো বলে কোন মামা বাড়ি? ইসলামপুর। না না, দিদি করছি কোন জায়গার নাম বললি? জংশন। জংশন। আর আমি বলি কি জঙ্কার মোড়। বলে সব বলতে লাগে নাকি ডিটেলসে। তো যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো গাড়ি পাইনি। এই দেখো, এটা বুঝতে লাগে যে একটা ক্যামেরা অন থাকলে দুইটা ক্যামেরা অন একসাথে করতে হয় না, একটা ক্যামেরার কাজ শেষ হতে লাগে তারপর একটা ক্যামেরা করতে লাগে। বারবার এই মহিলাটা জিজ্ঞাসা করছে যে কেমন লাগতেছে, কেমন লাগছে। তোমরা একটু কমেন্ট করে বলো তো এনাকে কেমন লাগছে। আসলে এই নিয়ে সবসময় বেহেনজি সাজে, তো আজকে একটু আমি বেশি ফ্যাশনেবল। হ্যাঁ, ওগুলো বলিস না, একদম চড়া, একদম সিধা শ্বশুরবাড়ি পাঠাই দেবো। শ্বশুরবাড়ি এমনিও পরশুদিন যায়, কালকে যাইতে লাগবে। ননসেন্স। কত যাবা? আমি তো সত্যি করে স্কুলে যাচ্ছি পোলাপানটা আনার জন্য। তাহলে চ এইসব নৌকাঘাট অব্দি নামায় দেও। সত্যি করে যাচ্ছি, 3:30 নৌকাঘাট নেমে নৌকাঘাট থেকে তারপরে ওই পাশে যাবো। জান আমি এই পাশে বসি, তুই ওই পাশে বস, আমি এই পাশে বসবো না, আমার না ওই পাশে অসুবিধা হয়। চলো বাইরে দেখি, দেখাই তোমাদের। আমাদের নদীর পাড়ের ভিউ। আজকে সকালবেলা যেরকম রোদ দিচ্ছিল, ভাবতে পারি নাই যে মানে রোদ, সকালে রোদ দিচ্ছিল বলে কেন। চলে আসলাম এখন ইয়ারবুতে, তো এখন যাবো শ্রীকৃষ্ণ পার্কে। চলো, জুতার ফিতা খুলে গেছে। আমি এখন পড়বো, তাড়াতাড়ি কর। দাঁড়া দাঁড়া, ঠেকনা পাচ্ছি না। না তোমরা ভাবছো তো দিদিকে দিয়ে এইভাবে হয়তো মানে এইভাবে ফিতা বাঁধাচ্ছি, দেখবো আমার অবস্থা, যে আমার এইটা অবস্থা। এর জন্য আমি নিচে নামে জুতার ফিতা বাঁধতে পারছি না। এখন ব্রিজের নিচে আছি। দেখো আমাদের ম্যাডাম ঘুম থেকে উঠে গেল। তো ফাইনালি চলে আসলাম এখন পার্কে। ওই যে গেটটা দেখা, এখন বলে আগে 10 টাকা করে টিকিট ছিল, এখন বলে 15 টাকা করে হয়ে গেছে। তো দিদি গেল ওই যে টিকিট কাটতে চলে আসছে। টিকিট কাটা হয়ে গেছে। টিকিট নিয়ে যেতে দিবে না, ভিতরে যায় পাবলিক অ্যারেঞ্জমেন্ট করবে। ঠিক। মামা কিছু বলে দাও, তুমি কিছু বলো। তুমি প্রথমবার পার্কে আসছো, কিছু বলতে চাও তুমি? দেখছো কি বললো, তোমরা কিছু বুঝতে পারছো কি? আরেকটু কিছু বলে দাও মা, আরেকটু কিছু বলে দাও। তুমি আমার মা হও, তোমাকে আমার কোলে নেওয়া উচিত আমাকে, আর আমি তোমাকে কোলে নিয়ে ঘুরছি। আমি কতদিন পর আসলাম, মানে প্রায় তাও 4 বছর পর আসলাম। 4 বছর হোলিতে বসন্ত উৎসবে আসছিলাম, তারপরে যে আজকে আসলাম। আগে তো অনেকটা সুন্দর হয়েছে, আগে এতটা এরকম ছিল না। এখানে দেখা যাচ্ছে পাখির খাঁচা, এটা কিন্তু পাখি নাই। ওই আছে রে, ওগুলো কি পাখি? ওই যে দেখতে পাচ্ছ তোমরা, টিয়া পাখি না কিন্তু, এটা আমি দেখা যাচ্ছে না কি যে পাখি, এটা কি জানি। এইভাবে তুলতে লাগছিল। এটা মানে নতুন হয়েছে, আগে ছিল কিনা মনে পড়ছে না। একটাও দোলনা খালি নাই যে দুলবো।
হুম চলো দোলনাটা চড়ি, চড়াবে দোলনাটা চড়ি, চ না, হ্যাঁ চ না, এটা ছিঁড়া নাকি? আয়, কি মজা পাচ্ছে দেখো এখানে বসে। মা, ও মা তোমার ভালো লাগছে এখানে? তাই তোমার এখানে ভালো লাগছে? ও জুতা পরছে দেখাচ্ছে, দেখো মা তোমার এখানে ভালো লাগছে? এটা এই কালারটা তোমার ভালো লাগছে? ও মা বসো একটু, তোমাকে ফটো তুলে দিই। কি বলো তুমি? তুমি দাঁড়াবা? তুমি দাঁড়াও, দাঁড়াতে পারবা তো মা? তুমি ধরে ধরে না, ওঠো 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 মামা, ওঠো মামা 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 মামা। হে রে, তুমি দাঁড়াইছো? এই গাইস, আমি এখন দোলনাতে চড়বো। তো আমরা অনেক ফটো তুললাম, ওগুলো তো পোস্ট করব, তোমরা দেখতেই পারবা। আর দোলনাও অনেক দুললাম, তোমাদের সাথে তো শেয়ার করবই। এখন ট্রেনে দেখি কত করে টিকিট, তো দেখতে যাচ্ছি, চলো। এখানে যাওয়ার জাহাজগুলো দেখো, দিদি চড়বে না বলছে, তো কি সুন্দর লাগছে। আমাকে দেখো তোমরা, আমি হাঁটতে যাচ্ছি কি করে, তা আগাইতে আসে না। মেয়েটা ওখানে দাঁড়া ফটো তুলছে, দেখবা? দাঁড়া মা, পচা না মা, এই যে দেখো ও নিজে ফটো তুলছে। আর ব্যাগ ধর, কোনটাকে দেখবো দিদি? তো দিদি টিকিট কাটতেছে, আমরা এখন চড়বো। ইয়ে মামা বসো এখানে, ওইটাতে বসি, চলো ওই সিটটাতে বসি। মিনিট তো 15 মিনিট এখনো লেট, 15 মিনিট এখনো লেট হবে। তো পুচকিকে খাওয়াইনি, কারণ ওর খাওয়া অনেকক্ষণ হয়েছে, ও খায়নি। খাবার বানা? হ্যাঁ বানাচ্ছি, ডিউটি করতেছি। করছে কি, তোমার জন্যই বানাচ্ছি। এতক্ষণ ঘোরার পর তো পুচকিরও খিদা পেয়ে গেল, তো ওর জন্য তো দুটোর খাওয়া হয়ে গেল, পেট ভরে গেল না আমার। তো আমার জন্য খিদা পেয়েছে বল দিদি, কোন দুপুরবেলা খাইছিলাম। তো এরপরে আমরা এখান থেকে বেরোনোর পর কোথায় যাব, মানে খাওয়া দাওয়া করতে, তোমরা দেখো। হ্যাঁ 1 মিনিট পিছনের স্ট্যাচুটা। কলকাতা যাচ্ছি গাইস, কলকাতা। প্র্যাঙ্ক গাইস, প্র্যাঙ্ক। দিদি, আচ্ছা দিদি তো ভালো। আমরা ট্রেনে উঠে গেছি, এই এখন চালু হবে। মাম্মা তাকাও, মা তাকাও, ও একা একা দাঁড়াবে। বস দিদি, দিদি এখন দিদি তোমার মজা লাগতেছে? टाटा बाय। चलो अब लाइन चला गया गाड़ी का बाहर से वॉक करके
অনেক মজা আসলো, অনেক। আমাদের পাশে না একটা দাদা বসছিল, তো আমরা তো জানলার সাইডে বসছিলাম, তো বেচারি দাদাগুলো না ভিডিও করতে পারলো না, কিছু না, খালি বসে খালি চড়তে পারলো, তো টাকা ফালতু গেল। বলছিল যে আমাদের টাকাগুলো ফালতু গেছে। আমাদের ঘোরা কমপ্লিট, এখন যাবো, ডাইরেক্ট রিজার্ভ ভাড়া পেয়ে গেলাম, তো এখান থেকে ডাইরেক্ট দাদাভাই হোটেলে ঢুকে গেলাম এখন দাদাভাইতে। চলে আসছি দাদাভাইতে না, আমরা কি খাবো তাহলে তোমাদেরও দেখাবো না, বলো বলো। চলে আসলো আমাদের মাটন পোলাও, নেই চলে স্টার্ট কর। তো গাইস এতক্ষণ পর, এখন কটা বাজে? 7:32 বাজে, তো এখন বাড়িতে ঢুকলাম। তো আর ভিডিও করার ইচ্ছা হচ্ছিল না, এর জন্য আর খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করিনি। তো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি, তো টাটা।